ويقول آدم استغفر الله نفسي نفسي ويقول موسى كلمات الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي تمام নবী আলাইহিস সালামরা ময়দানে মাশরে নফসি নফসি করবে আল্লাহ পাক আমার কি হবে আল্লাহ পাক আমার কি হবে আল্লাহ পাক আমার কি হবে এ যুবকেরা মনে রেখে দাও সেই জায়গাতে তোমার আমার কি দশা হবে যে মুসা নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলেছে যিনাকে কালিমুল্লাহ লাকাব দিয়েছে সেই মুসা নবীও কিয়ামতের দিনে নফসি নফসি করবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে যে ঈসা রূহুল্লাহকে আল্লাহ বলেছে আমার রূহ বিনা বাপে কুদরতি ক্ষমতায় বানিয়েছে সেই ঈসা রূহুল্লাহ ময়দানে মাশরে বলবে নফসি 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 যিনি বাবা আদম আলাইহিস সালাম সমস্ত মানুষ জাতির প্রথম পিতা তিনিও বলবেন নফসি 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 ওই দিনেতে তোমার আমার কি হবে এ যুবকেরা তরুণীরা বাপেরা ওই ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফ সানাতে 50,000 বছরের একটা দিন হবে মাথার এক বিগদা ইখতিলাফাত পড়ে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে সূর্যের 12 গুণ তাপ বাড়িয়ে দেবে সূর্যের পাসিনাতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে কিসের দুনিয়ায় শাস্তি কিসের দুনিয়ার শাস্তির ভয় করো কিসের রাজার ক্ষমতাকে ভয় করো ভয় তো আল্লাহকে করো যিনি কিয়ামতের দিনটা 50,000 বছরে একটা দিন করবে যেদিন মাথার এক বিগদা ইখতিলাফ এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে ওই সূর্যের তাপেতে মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে ওই ময়দানে মাশরে এমনও পাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুয়াবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এ যুবক পরিবর্তন হন এ আমার আব্বা আম্মারা পরিবর্তন হন এই উলামারা আল্লাহকে ভয় করেন আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না কিন্তু দুনিয়ার তাগুতি শক্তির দালালিটা বন্ধ করে যদি দালালি না বন্ধ করেন কাল কিয়ামতের ময়দানে এই দিন কিন্তু উঠতে হবে জবাব আল্লাহর কাছে দিতে হবে এ যুবকেরা তরুণীরা বাপেরা আজ আমাদের গাফলতির জন্য মসজিদ কাঁদে আমাদের গাফলতির জন্য মাদ্রাসা ধ্বংসের সম্মুখীন হয়েছে আমাদের গাফলতির জন্য আমাদের মুরব্বীদের কবরের উপরে বুলডোজার চলছে নাচ গান ফাংশন হচ্ছে মনে রাখবেন এর জবাব ওই ময়দানে মাশরে দিতে হবে কানা মিকদারু 50 আলফ সানাতিন 50,000 বছরে একটা দিন হবে সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বুকের উপরে পা দিয়ে কেন দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী বললেন লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায় এই জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না তাই যে যাকে পারবে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে মনে রাখবেন ওই দিনে কোন দাদা দাদাগিরি চলবে না কোন দিদি দাদাগিরি চলবে না কারো নেতৃত্ব ওই দিনে চলবে না ওই দিনে আল্লাহ পাকের নাম হবে কাহার যে কঠিন দিনটা দেখে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে আর নফসি 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 বলে চিৎকার দেবে এ যুবক এই দিনে তোমার আমার কি হবে
বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, আমাদের জন্য রাসূলুল্লাহকে মডেল করেছে। তোমার জিন্দেগির প্রতিটা মুহূর্তটা আমার নবী পাককে অনুসরণ করে চলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে, একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো অন্যায়কে মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করো। এ যুবকেরা, তরুণেরা, যদি আমরা আল্লাহ দেওয়া কাজ না করতে পারি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে ওই ময়দানে মাসুরে দাঁড়িয়ে, যেটা কিনা 50 বছরের একটা দিন হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে রৌদ্রে দিনের বেলা থাকা যাচ্ছে না, কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে। সেই দিনে তোমার আমার কি হবে? আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায়ের প্রতিবাদ করো। আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায়কে মিটিয়ে দাও। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে নেশামুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে খুশমুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে দুর্নীতি মুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে চোর মুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজের এতিম, গরিব, বিধবা, অসহায় মানুষের মুখে খাবার ব্যবস্থা করো। এই সমাজ আল্লাহকে যদি ভালোবাসো, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কেউ যদি অসহায় বিপদে পড়ে যায়, তারও পাশে দাঁড়িয়ে আল্লাহ সৃষ্টিকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ নবী অনেকটা কষ্ট করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা ইসলামকে সহজভাবে পেলাম। এই জন্য আমাদের ইসলামের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা নাই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী 1000 বছর আগে কিয়ামত পর্যন্ত কি ঘটবে দুনিয়ায় এবং কিয়ামতের পরে কি হবে সবকিছু আমাদের ঘরে বলে গেছে। আল্লাহ নবী এত দূরের কথা বলে গেছে, সাহাবাদিওকে শুনিয়েছে। কেন শুনিয়েছে? যে জাতি তার আগে লক্ষ্যের কথা ভাবে না, চিন্তা করে না, ফিকির করে না, ও জাতি খুবই শীঘ্রই ধ্বংস হয়ে যাওয়াটা অনিবার্য। এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বাঁচাবার জন্য আগে থেকে সবকিছু জানিয়ে দিয়ে গেছে। 1400 হিজরিতে কি হবে, 1500 হিজরিতে কি হবে, 2023, 24, 25-এ কি হবে, আবার 26, 27-এ কি হবে, একভাবে কিয়ামত পর্যন্ত কি হবে, সবকিছুই নবী আমার জানিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, আজকে প্যালেস্টাইন বাসীর উপরে জুলুম হচ্ছে, এই ঘটনাও নবী জানিয়ে দিয়ে গেছে। এবং কবে প্যালেস্টাইনবাসী মুক্তি পাবে, এটাও আমার নবী পাক জানিয়ে দিয়ে সেই নবী পাকের ইশারাতে সেদিন আর বেশি দূর নয়, খুব শিগগিরই ইনশাআল্লাহ মেসেজ পাবেন, ইনশাআল্লাহ শুনবো। প্যালেস্টাইনবাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তারা বিজয় লাভ করবে এবং এই মসজিদ আকসা থেকে পুরো পৃথিবীর জালিমদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মুসলিমদের মুখে আল্লাহর বান্দাদের ওসিলায় আল্লাহ হাসি খুশি ফুটাবে। মনে রাখবেন, গরিবদেরকে ভালোবাসার নাম ইসলাম, এতিমদেরকে ভালোবাসার নাম ইসলাম, ক্ষুধার্তকে খানা খাবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমকে সাহায্য করার নাম ইসলাম, নারীদের ইজ্জত বাঁচাবার নাম ইসলাম। মনে রাখবেন, যদি নারীদের ইজ্জত বাঁচাতে গিয়ে, গরিবদের অধিকার দিতে গিয়ে, মানুষের চোখের পানি মুছতে গিয়ে, ক্ষুধার্তর খানা দিতে গিয়ে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে গিয়ে যদি মনে হয় কোন জালিম রাজার সঙ্গে, কোন জালিম সরকারের সঙ্গে, কোন জালিম নেতার সঙ্গে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, এই যুদ্ধ পর্যন্ত করে গরিবদের ঘরে হাসানো, গরিবদের পাশে দাঁড়ানো, গরিবের হক ফিরিয়ে দেওয়া, এতিমের হক ফিরিয়ে দেওয়া, বিধবার
অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমকে সাহায্য করা, না ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামকে তো মসজিদের মধ্যে ভরে তালা মেরে দিয়েছি, মাদ্রাসায় ভরে তালা মেরে দিয়েছি, এখান থেকে ইসলাম বেরোবি না। সংসার জীবনে ইসলাম নাই, কারবার জীবনে ইসলাম নাই, পরিবার জীবনে ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সম্পর্ক করা দরকার এ জায়গাতেও ইসলাম নাই। মনে রাখবেন, এই জন্যই আমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমাদের উচিত হবে লাকাদ কানা লাকুম ধর্মনীতিতেও নবীকে রাখেন, এমন কোন অর্থনীতিতেও নবীকে রাখেন, সমাজ নীতিতেও নবীকে অনুসরণ করে, এমন করে রাষ্ট্র জীবনেও নবীকে অনুসরণ করে, রাজনীতিতেও নবীকে অনুসরণ করে। তবেই দেখবেন আবার পৃথিবীর বুকে সভ্যতা আসবে, ইনসাফ আসবে, ইনসানিয়াত আসবে। আবার পৃথিবীর বিধবা কোন অধিকার পাবে, পৃথিবীর মুরব্বী কোন শান্তি পাবে, পৃথিবীর মা কোন বৃদ্ধাশ্রমে না গিয়ে সন্তানের সেবা পাবে, পৃথিবীর বেটিরা রেপ হওয়া বন্ধ হবে, পৃথিবীর নারীরা অধিকার পাবে। আর যদি আপনারা ইসলাম থেকে দূরে সরে যান, মনে রাখবেন পৃথিবীর সমস্ত জায়গায় অশান্তি তো বাড়বে বাড়বে, আমরা ডবল অশান্তির মধ্যে পড়ব। কেন ডবল পড়ব? আমরা মুখে বলি ইসলামের অনুসারী, আর ফলো করি ইসলাম বিদ্বেষীদের, যাকে বলা হয় মুনাফিক। কথা কি খারাপ লাগবে নাকি? এই দ্বিচারিতা ছাড়তে হবে। কিছুটা নবীর থেকে, কিছুটা বেঈমানের থেকে, কিছুটা ইসলামের দুশ্মনের থেকে। একে বলা হয় দ্বিচারি করা, মুনাফিকি করা। আর মুনাফিকের উপরে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। শুধু জাহান্নাম তো যাবে ময়দানে মাশরে বিচারের পরে। দুনিয়ার জমিনে মুনাফিক সবার কাছে লাঞ্ছিত হবে। শুনছেন তো? আজকে লাঞ্ছিত হচ্ছি না হয়নি? এর জন্য দোষী কারা? আমরা। বলতে পারছেন না? বলতে অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে নাকি? আর আধ ঘন্টা 40 মিনিট বলি নাকি? আল্লাহ নবী, নূর নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মন দিয়ে শোনেন, আজ আমাদের সমাজে কিছু মোল্লা মুনি সাহেব বেরিয়েছে, পীর পীরজাদা বেরিয়েছে। তারা আমাদেরকে বলে, বাবারা দুনিয়াদারি আমাদের কাজ নয় বাবা, আমরা তো দুনিয়াদারি রব না, আমরা তো আখিরাত আখিরাত আখিরাত। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ 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 করবো, কোন রকম সংসার চালিয়ে দিতে পারলেই হয়ে যাবে বাবা। দুনিয়ায় কি হচ্ছে অত লোভ লালসা করো না বাবা। এইভাবে তোমাকে আমাকে ভড়কে দিচ্ছে। মনে রাখবেন, নামাজ হলো আমার তোমার ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়লে সমাজের কি লাভ? আপনি রোজা রাখলে সমাজের কি লাভ? আপনি হজ করলে আমার কি বা সমাজের কি লাভ? কিন্তু সমাজে যদি মদের মতো নেশাকে বন্ধ করে দেয়া যায়, যেটা আমার নবী বন্ধ করেছে, সমাজের নারীগুলো ডিভোর্সের হাত থেকে বেঁচে যাবে, সমাজের নারীগুলো ইসলামের হাত থেকে মার খাওয়া থেকে বেঁচে যাবে। সমাজে অ্যাক্সিডেন্ট করে যুবকগুলো যে মারা যাচ্ছে, এই মারা যাওয়াটা বেঁচে যাবে। সমাজে যে ক্রাইমটা হতে লেগেছে, এই ক্রাইম গুলো রুখে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর সেজে, মৌলভী সাহেব সেজে, আর নামাজি রোজাদার দাবি করে, মদের বিরোধী না করে মাতাল সরকারকে ক্ষমতায় আনছে। আল্লাহ পাক তাই বড় জায়গায় বড় জালিমকে বসিয়ে ওয়াকাফ বিল পাস করিয়ে দিয়েছে। আমার আজ উল্টো হবে বাবা।
ويقول آدم استغفر الله نفسي نفسي ويقول موسى كلمات الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي تمام নবী আলাইহিস সালামরা ময়দানে মাশরে নফসি নফসি করবে আল্লাহ পাক আমার কি হবে আল্লাহ পাক আমার কি হবে আল্লাহ পাক আমার কি হবে এ যুবকেরা মনে রেখে দাও সেই জায়গাতে তোমার আমার কি দশা হবে যে মুসা নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলেছে যিনাকে কালিমুল্লাহ লাকাব দিয়েছে সেই মুসা নবীও কিয়ামতের দিনে নফসি নফসি করবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে যে ঈসা রূহুল্লাহকে আল্লাহ বলেছে আমার রূহ বিনা বাপে কুদরতি ক্ষমতায় বানিয়েছে সেই ঈসা রূহুল্লাহ ময়দানে মাশরে বলবে নফসি 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 যিনি বাবা আদম আলাইহিস সালাম সমস্ত মানুষ জাতির প্রথম পিতা তিনিও বলবেন নফসি 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 ওই দিনেতে তোমার আমার কি হবে এ যুবকেরা তরুণীরা বাপেরা ওই ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফ সানাতে 50,000 বছরের একটা দিন হবে মাথার এক বিগদা ইখতিলাফাত পড়ে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে সূর্যের 12 গুণ তাপ বাড়িয়ে দেবে সূর্যের পাসিনাতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে কিসের দুনিয়ায় শাস্তি কিসের দুনিয়ার শাস্তির ভয় করো কিসের রাজার ক্ষমতাকে ভয় করো ভয় তো আল্লাহকে করো যিনি কিয়ামতের দিনটা 50,000 বছরে একটা দিন করবে যেদিন মাথার এক ব্যক্তি ইখতিলাফ এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে ওই সূর্যের তাপেতে মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে ওই ময়দানে মাশরে এমনও পাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুয়াবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এ যুবক পরিবর্তন হও এ আমার আব্বা আম্মারা পরিবর্তন হন এই উলামারা আল্লাহকে ভয় করেন আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না কিন্তু দুনিয়ার তাগুতি শক্তির দালালিটা বন্ধ করে যদি দালালি না বন্ধ করেন কাল কিয়ামতের ময়দানে এই দিন কিন্তু উঠতে হবে জবাব আল্লাহর কাছে দিতে হবে এ যুবকেরা তরুণীরা বাপেরা আজ আমাদের গাফলতির জন্য মসজিদ কাঁদে আমাদের গাফলতির জন্য মাদ্রাসা ধ্বংসের সম্মুখীন হয়েছে আমাদের গাফলতির জন্য আমাদের মুরব্বীদের কবরের উপরে বুলডোজার চলছে নাচ গান ফাংশন হচ্ছে মনে রাখবেন এর জবাব ওই ময়দানে মাশরে দিতে হবে কানা মিকদারু 50 আলফ সানাতিন 50,000 বছরে একটা দিন হবে সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বুকের উপরে পা দিয়ে কেন দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী বললেন লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায় এই জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না তাই যে যাকে পারবে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে মনে রাখবেন ওই দিনে কোনো দাদাগিরি চলবে না কোনো দিদির দাদাগিরি চলবে না কারো নেতৃত্ব ওই দিনে চলবে না ওই দিনে আল্লাহ পাকের নাম হবে কাখার যে কঠিন দিনটা দেখে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে আর নফসি 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 বলে চিৎকার দেবে এ যুবক এই দিনে তোমার আমার কি হবে দুনিয়ায় গরম লাগছে চলো ঘরে এসি চালিয়ে দিই রোদ লাগছে ছাওয়ায় চলে যাই এবেলা রোদ আছে কাজ করব না পরের বেলায় বেরোবো
বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, আমাদের জন্য রাসূলুল্লাহকে মডেল করেছে। তোমার জিন্দেগির প্রতিটা মুহূর্তটা আমার নবী পাককে অনুসরণ করে চলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে, একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো অন্যায়কে মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করো। এ যুবকেরা, তরুণেরা, যদি আমরা আল্লাহ দেওয়া কাজ না করতে পারি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে ওই ময়দানে মাশরে দাঁড়িয়ে, যেটা কিনা 50 বছরের একটা দিন হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে রৌদ্রে দিনের বেলা থাকা যাচ্ছে না, কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে। সেই দিনে তোমার আমার কি হবে? আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায়ের প্রতিবাদ করো। আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায়কে মিটিয়ে দাও। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে নেশামুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে খুশমুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে দুর্নীতি মুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে চোর মুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজের এতিম, গরিব, বিধবা, অসহায় মানুষের মুখে খাবার ব্যবস্থা করো। এই সমাজ আল্লাহকে যদি ভালোবাসো, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কেউ যদি অসহায় বিপদে পড়ে যায়, তারও পাশে দাঁড়িয়ে আল্লাহ সৃষ্টিকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ নবী, নবী, দয়া নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নামাজ পড়বে নবীকে দেখে, হজ করবে নবীকে দেখে, দান খায়রাত করবে নবীকে দেখে, মা বাপকে সম্মান করবে নবীর থেকে শেখে, কন্যার বিয়ে দেবেন নবীর থেকে শেখে, প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করবেন নবীর থেকে শেখে, বিজনেস কিভাবে করবেন নবীর থেকে শেখে, এক কথায় রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আমার রাসূলুল্লাহ থেকে শেখে, রাজনীতি কিভাবে করবেন আমার রাসূলুল্লাহ থেকে শেখে। এ যুবকেরা, তরুণেরা, কোন মুসলমান তোমাকে বোঝাতে পারে ইসলামী খেলাফত নবী চালু করেছিল, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, মনে রাখবে আর একজন চিটিং বা ধোঁকাবাজ, প্রতারণাকারী খায়রুল উলামা নয়, শাররুল উলামা ইরা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী দারুল ইসলাম, দারুল হারবের সমস্ত জায়গার পরিচালনা করা শিখিয়ে দিয়েছে। সর্বধর্মের মানুষকে নিয়ে কিভাবে চলতে হয় ওটা আমার নবীর মদিনার জমিনে রাষ্ট্র করে শিখিয়েছে। তাই আমার নবী পাকের জীবনেতে সব কিছু সমস্যা সমাধান করে দেওয়া আছে। এবং বড় দুঃখ লাগে কোন মুসলমান যখন বলে আমরা গণতান্ত্রিক দেশ বাস করি, এখানে রাসূলুল্লাহটা চলবে কি করে? এর মানে আপনি প্রমাণ করতে চাইছেন আমার নবী ভালো কাজ করে যায়নি, তাই আমার দেশে চলবে না। আর যদি বলেন না ভালো কাজ করেছে, এখানে চলবে কি করে? তাহলে আমার দেশকে ভালো করার জন্য আমাদের তো আরো বেশি দরকার, দেশকে যদি ভালোবাসি মুহাম্মদ রাসূলুল্লাহর মডেলটাই তো চালাতে হবে। আমার নবী কি বলেছে? মুসলিমদেরকে মেরে দাও। হ্যাঁ, আমার নবী সর্বধর্মের মানুষদের ঘরে নিয়ে সনদ তৈরি করেছে, কেউ ধর্মীয় বিষয়ে কারোর উপরে জুলুম বাড়াবাড়ি করবে না। আরে নবীকে সামনে রেখেই তো পৃথিবীর বুকে বড় বড় মনীষীরা, সর্বধর্মের, অন্য ধর্মের মানুষেরাও বড় বড় সংবিধান, বড় বড় কানুন, বড় বড় জিনিস লিখছে। আর মুসলিম দাবি করে বলতে লজ্জা লাগে না? হ্যাঁ, এই সমাজের একদল আছে রে বাবা, রহনুমা আছে যে মুসলমানদের ঘুরে বেড়াচ্ছে, তাদের কাজই হলো এই উম্মতকে শুধু হুজুরের থেকে সরাও। আল্লাহ নবী রাষ্ট্র কায়েমে মানে কোন খোদা তো যদি
রাত্রে না খেয়ে ঘুমান, এর জন্য রাষ্ট্রপ্রধানকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী রাষ্ট্র কায়েম মানে কোন খোদার্থ যদি পেটে জ্বালায় চুরি করে, ওই চোরের হাত কাটার আগে ওই রাষ্ট্রের প্রধানের হাত কাটা হবে। কেন? রাষ্ট্রের প্রধান গরিবি দূর করে নে। কেন? এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের রাজনীতি মানে সমাজে খারাপ চলবে না। আমার নবী পাকের রাজনীতি মানে ধর্ষণ মুক্ত সমাজ করা। আমার নবী পাকের রাজনীতি মানে মা বাপকে সেবা করতে হবে। আমার নবী পাকের রাষ্ট্র কায়েম মানে রাজনীতি মানে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, মালে কম দেওয়া যাবে না, ফট করা যাবে না, চিটিংবাজি করা যাবে না, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে। ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি করে জুলুম করা যাবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের গোলামেরা, তাই তো ফারুকে আজম অর্ধেক পৃথিবীর রাজা হওয়ার পর ঈদের নামাজ যখন দাঁড়িয়েছে, যখন খুতবা তেলাওয়াত করতে নামিয়েছে, এমন সময় একজন দাঁড়িয়ে গেল। হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, হে হযরত ওমর, খুতবা আপনি পড়ে দেবেন, আগে আপনাকে কৈফিয়ত দিতে হবে। কি কৈফিয়ত দিতে হবে? আপনি ঈদের উপলক্ষ করে জনগণের মধ্যে কাপড় দিয়েছেন, ওই কাপড় এতটা দিয়েছেন একটা মানুষের গোটা জামা হবে না, একটা থানেতে হাফ হবে, দুজনের মিলালে তবে হবে। তাহলে আপনার কেন গোটা জামা হয়েছে? আপনি বেইনসাফি করেছেন, সবাইকে একটা করে দিয়েছেন, আর আপনি দুটো কেন নিয়েছেন? শুনছেন? অর্ধেক পৃথিবীর রাজার সামনে দাঁড়িয়ে লোক কথা বলছে, আর এখন ভূতের যদি সভাপতি হয় তার সামনে দাঁড়িয়ে কথা বলা যায় যে তোর টালির বাড়িটা পাকা হলো কি করে? কথা বলছেন না কেন? বলা যায়? হ্যাঁ, এখন পাকা তো দূরের কথা, আরো কি হচ্ছে সে বলার মুশকিল। হ্যাঁ, তাহলে কোথায় সমাজ গেছে? আমরা মুসলমান দাবি করছি, এই অন্যায়গুলোকে মিটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। তাই সব বেটাকে ধরা পড়বে কিয়ামতের দিনে। আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি, আল্লাহ আমি বুঝিয়েছি। আমি জ্যোতিটা জলসাই প্রচার করেছি, এই প্রচার করার জন্য আমার প্রচুর জলসা হ্যারাসমেন্ট করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে, কত জুলুম করা হয়েছে, আমাকে গালিগালাজ করা হয়েছে। আল্লাহ, তারপরেও আমি কিন্তু প্রতিটা জায়গায় বলতাম, মালিক শুধু আপনার খুশির জন্য বলতাম। লোক যদি আমার সাথ না দেয়, মালিক আমি একা কি করতে পারি? আমি ডিউটি থেকে খালাস, ডিউটি পালন করতে এসেছি। শুনছেন তো নাকি? কিন্তু আপনাদেরও ডিউটি আছে না? না, দেখুন কি করবেন, না জবাব দিতে হবে। অত সহজ নাই বাপ। একটা মহিলা তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন পড়তো, একটা বিড়ালকে ঘরে ভরে রেখে দিয়ে না খেতে দিয়ে মেরে ফেলার জন্য আল্লাহ নবী বলেছে নারী জাহান্নামী। শুনছেন? আমাদের সমাজে হাজারো এতিম আছে, না খেতে পেয়ে সমাজে দিনকে দিন মারা যাচ্ছে। আমাদের সমাজে হাজারো বিধবা আছে, না খেতে পাওয়ার জন্য নোংরা কাজে নেমে যাচ্ছে। এর জন্য সব জিম্মাদার এই উম্মতে মুহাম্মাদি। আমরা কোন ধর্মের মানুষ কি করছে আমার দেখার দরকার নেই, তার ধর্মে কি আছে আমি জানি না। আমার ধর্মের নামই তো হলো অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত করা। ইসলাম সালাম থেকে শান্তি। আমরা করছি, চেষ্টা তো করো। চেষ্টা করেছি, গাছ লাগিয়েছি, ফল আল্লাহ একটা দিয়েছে। কটা দিয়েছে? একটা। বাকি ফল সব ধরেছিল, ভালো চুরি হয়ে গেছে। বুঝছেন তো নাকি? একটা দিয়েছে, একটা ফলই আল্লাহ কারে পুরো বাংলা জুড়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে না? দাঁড়াই না। ভেতরেও কথা বলছে, বাইরেও কথা বলছে। এমনকি হজ হাউসে মদের বোতল ঢুকেছিল, হজ হাউসের মতো পবিত্র জায়গায়, জানেন তো নাকি? এই বাংলাতে, এই বাংলা সরকার করেছে, সেটাকেও বার করে হজ হাউসের পবিত্রতা রক্ষা করেছে। এটা কি যারা চেষ্টা করেছি তাদের অবদান নয়? চেষ্টা করো। কাল 2টো হবে, 3টে হবে, 4টে হবে, 10টা হবে, 50টা হবে, 100টা হবে। একদিন এমন দিন হবে আপনাকে ছাড়া অন্যজন আসতেও পারবে না। তখন আপনি তো বলতে পারবেন এ সমাজের যুব সমাজ নেশায় আসক্ত হচ্ছে। নেশা ব্যান্ড, মদ চলবে না, গাঁজা চলবে না,
বলছে গেঁজা ধরলে 7 বছর, আর এদিকে ভিআইপিদের গাড়িতে গেঁজা পার হয়ে যাচ্ছে। শুনছেন না শোনেন? আর বাড়ি বাড়ি মদ। স্কুল বন্ধ করো, পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান খোলো। চলছে না চলে না? মদ অভিযান চলছে, মদ অভিযান। হ্যাঁ, আর আমরা হাজি সাহেব থেকে শুরু করে, পীর সাহেব থেকে শুরু করে, মৌলী সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবের মুখে কথা নেই যে আপনি কি করতে চাইছেন। মাতাল বানাতে চাইছেন? মদের দোকান করছেন কেন? তো শুনছেন তো নাকি? আবার দেখে 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 মুসলিম এলাকায়, দেখে 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 ঠিক হয় মুসলিম এলাকার বেরোবার না মুসলিম এলাকায় ঢুকা, মুখে দাও। 50 জন খাচ্ছে, মুসলিম ছেলে যাচ্ছে, 50 জন খাচ্ছে, মুসলিম ছেলে দেখছে। একবার মনে হবে আমিও দেখি, এই মুসলমান ছেলে ঢুকবে। 10টা 20টা 50টা মুসলিম সমাজকে আগামী দিন মাতাল বানাও। ইসলামে মদ হারাম। যে শরীরে মদ যায় ওই মদের রক্তে হারাম রক্ত হয়। হারাম রক্ত শরীর কখনো আল্লাহর দ্বীনের কাজে লাগবে না। তাই অনেক নামকারী মুসলিম মদ খাওয়া মুসলিম বলছে দিল্লি যাও। দেখছেন না? কেন? রক্ত ভালো নয়। কথা বুঝছেন না? বোঝেন না? আমার অজে কি অসুবিধা হচ্ছে? কমিটি কোথা? ঘড়ি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, 10:30 বেজে গেছে। এই জন্য মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আর আধ ঘন্টা কষ্ট দিয়ে কি করবো? আহা বাপজান আমার বুঝার চেষ্টা করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসো, ছলনার ঘাচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। গাড়ি দেবো, আলো দেবো, বাড়ি দেবো, আগে পিছু পুলিশ দেবো, যাই বাহানা এসো, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রকৃত প্রিয়জন কারা? যারা দিনকে কায়েম করতে চায়। দিন মানে ইসলাম। ইসলাম মানে কি? ওই একটাই জিনিস আমরা বুঝি, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, আর নেই কিছু দিনে। আচ্ছা বলুন ভাই, আপনারা আমাকে ভুল বুঝছেন না তো? আমাকে নামাজের বিরোধী মনে করছেন না তো? সেদিন ওই ভাইদের ওখানে ওয়াজ করছিলাম, নামাজের বিরোধী মনে হচ্ছে নাকি? কথা বলছো না তো? কিন্তু নামাজ হচ্ছে ব্যক্তি জীবনের কাজ। আমি নামাজ পড়েছি, সমাজের কি উপকার হয়েছে? এই যে নামাজ পড়লাম, বাড়িওয়ালার বাড়িতে এসে নামাজ পড়ে উঠলাম, আচ্ছা এতে সমাজের কি উপকার হলো? আচ্ছা আমার মুখে দাঁড়িয়ে আছে, সমাজের কি লাভ হচ্ছে? আমার মাথায় টুপি আছে, সমাজের কি লাভ হচ্ছে? এটা আমার লাভ, অবশ্যই আমার লাভ। আমি রোজা রেখেছি, সমাজের কি ফায়দা?
আমার লাভ, আমি হজ করেছি, আমি হাজি, সমাজের কি লাভ? আমি কি বোঝাচ্ছি, বুঝছেন? কিন্তু এই সমাজকে যদি নেশামুক্ত করা হয় তাহলে এই সমাজে অ্যাক্সিডেন্ট কমবে, ক্রাইম কমবে, ডিভোর্স কমবে, নারীর উপর জুলুম কমবে, তিলক তোমার মতো বেটিদের রেপ কমবে। এ সমাজ যদি নেশামুক্ত হয় তাহলে এ সমাজের যারা দায়িত্বশীল প্রশাসন, রক্ষকের নামে কিছু প্রশাসন ভক্ষক হচ্ছে না, হয়নি, ওটা কমবে। তাহলে নেশা মুক্ত করা সমাজ দরকার আছে না? না। এ সমাজে যদি একটা কল লাগিয়ে দেওয়া হয়, সবাই পানি পাবে, জনগণ খাবে। এ সমাজে যদি লঙ্গরখানা খোলা হয় এতিম গরিবদের খাবার জন্য, সবাই পাবে না? পাবে না? এ সমাজে যদি স্কুল খোলা হয়, কলেজ খোলা হয়, ভার্সিটি খোলা হয়,